কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? কারো গায়ে জিন ঢুকলে বা থাকলে কিভাবে বুঝতে পারবো? আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে ৪১ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা ৪১ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এ থেকে রক্ষা করার উপায় কি? মেয়েদের সুন্নতি পোশাক কোনটি? শাড়ি পরা কি নাজায়েজ? মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? কাউকে জান্নাতি অথবা জাহান্নামী বলা যাবে? ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। নামাজরত অবস্থায় প্রস্রাবের ফোঁটা বের হলে কি করণীয়? এরপরে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে। এমনি সালাহুদ্দিন জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় প্রস্রাবের ফোঁটা বের হলে কি করণীয়? নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেদিন নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগিয়ে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে। আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং ৪ রাকাত নামাজের মধ্যে ৪ রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, ধরুন ৮-১০ মিনিট, এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না, এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়েজ আছে, কারণ তার পুরো সালাতের ওয়াক্ত জুড়ে কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে। আর যদি এরকম না হয়, শুধু ওই সালাতের মধ্যে এসছে, তাহলে তার সালাত ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে। কোরআনের আলো এটি থেকে জানতে চাইছেন, ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন, নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে, এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত না। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। নিয়ামত খান জানতে চেয়েছেন, কাউকে জান্নাতি অথবা জাহান্নামী বলা যাবে কি না? কোনো মানুষকে নির্দিষ্ট করে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো সুযোগ নেই। কে জান্নাতি কি জাহান্নামী এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যিনি এই মুহূর্তে জাহান্নামী মনে হচ্ছে, তিনি মৃত্যুর আগে জান্নাতি হয়ে যেতে পারেন। অতএব আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে ফিক্সড করার সুযোগ আমাদের নেই। লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন, মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মুখের যে তিল বা আঁচিল আছে, এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে। তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি, সেগুলো করা যাবে না। জান্নাতি আইডি থেকে আপনি জানতে চাইছেন, মেয়েদের সুন্নতি পোশাক কোনটি? শাড়ি পরা কি নাজায়েজ? মেয়েদের পোশাকের জন্য ড্রেস কোড বা নীতিমালা দেওয়া আছে, কিন্তু বিশেষ কোনো কাটিং বা বিশেষ কোনো স্টাইলের পোশাক পরাকে সুন্নাত বলা হয়নি। এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে বলেন মিক্সি পরতে হবে, অনেকে বলেন শাড়ি পরা যাবে না। শাড়ি যদি কেউ পরে তার উপরে ওড়না পরে ঢেকে ঢুকে তিনি থাকতে পারেন তো কোনো অসুবিধা নেই, আর স্বামীর সামনে তো এটা পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত ঘরের অন্যান্য যে মাহরাম পুরুষরা আছে, নিজের ছেলে, ভাই, তাদের সামনে শাড়ি পরলে পেট পিঠ ইত্যাদি দেখা দেয় এবং এটি অনাচারের দিক উন্মোচিত করে। সেই জায়গা থেকে এটি যথাসম্ভব অনুত্তম। তবে সেগুলোকে যদি ঢেকে ঢুকে পড়তে পারেন কেউ, তাহলে তার জন্য জায়েজ আছে, নিষেধ নয়। জাকারিয়া হাসান জানতে চেয়েছেন, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তি ধরার কেউ নেই, তিনি কাদির, সব কিছু করতে তিনি সক্ষম। অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন, সলাতে চলে যান, বিশেষ করে সিজদায় গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন, তাহাজ্জুদে উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন। কোরআনে কারীমের বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে, তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে, দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। অতএব আল্লাহর স্মরণ করা মুখে, অন্তরে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সলাতের মাধ্যমে, এগুলোর মাধ্যমে
ঈমানদারের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে থাকেন। আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন, যত আল্লাহর সাথে কথা বলবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিনা দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন। দুশ্চিন্তা এটাকে অনেক সালাফ বলেছেন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ তাআলার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী। দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন, অনেককে পরীক্ষা করে থাকেন। অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হলো সবচাইতে বড় উপায়। অতএব ভরসা আল্লাহ তাআলার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড় উপায়। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয়। আল্লাহর উপর ভরসা করবে ঈমানদার, যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তাআলা, তিনি দেখছেন, তিনি দেখবেন। এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে। যদি কোনো মানুষ তার তাওহীদ খুব মজবুত থাকে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে, তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না, আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবার করার ক্ষমতা নেই, এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয়। যার ঈমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন। আশরাফুল হক শুভ, আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে, যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়। কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। পরে রাশেদ, আপনি জানতে চেয়েছেন, অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য, প্যারেন্টিংয়ের বিষয়ে, সেগুলোকে লক্ষ্য করা উচিত। তাকে সালাতের নির্দেশ দেওয়া, নিজের সালাতে অভ্যস্ত করা, ভালো পরিবেশ দেওয়া, এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন, এরকম কোনো সুযোগ নেই। তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন, নেককারদের সোহবতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করলেন, আবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন, বাধ্য করতে পারেন। এরপরে এনামুল হাসান, আপনি জানতে চেয়েছেন, দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এ থেকে রক্ষা করার উপায় কি? ছোট ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার বিষয়টি আসলে আমাদের সমাজে আজকাল নতুন নয়, অনেক আগে থেকে, কিন্তু দিন যত যাচ্ছে ততই আসক্তির পরিমাণ বেড়ে চলেছে। একেবারে 1.5-2 বছরের শিশু পর্যন্ত মুখে কোনো খাবার নিতে চায় না মোবাইল তার হাতে না দিলে, বা মোবাইলে কোনো ভিডিও, গেমস, কার্টুন ইত্যাদি চালু করে না দিলে। এটি যে তাদের চোখের জন্য, তাদের মস্তিষ্কের জন্য এবং সার্বিকভাবে তাদের শরীরের জন্য এবং তাদের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর, সে বিষয়টি বোধহয় আমরা সবাই কম বেশ অবগত আছি। প্রশ্ন হলো যে এ থেকে রক্ষার উপায়টা কি? এ থেকে রক্ষার সবচেয়ে বড় উপায় হলো আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয়, সময় দিন। আবারও বলছি, আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয়, তাকে সময় দিন। বাবা মা যদি সন্তানদের খুব বেশি সময় দেয়, ভালো করে তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে বিনোদন করে, তাদের আনন্দের সাথে তাদের সঙ্গে ভাগাভাগি করেন এবং তাদের সাথে শিশুসুলভ খেলাধুলায় মেতে ওঠেন, এক কথায় তাদেরকে সময় দেন ভালো করে, এবং সন্তানদের প্রতি বাবা মা যদি মনোযোগী হন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সমস্ত মোবাইল, ট্যাব এগুলো দেওয়ার প্রয়োজন হবে না। বাবা মা নিজেরা যখন নিজেদেরকে টেলিভিশনে, বিভিন্ন আপনার সিরিজ প্রোগ্রামে, বিভিন্ন আপনার অ্যাপসের আসক্তিতে, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া ইত্যাদি আসক্তিতে যখন ডুবিয়ে রেখেছেন, তখন সন্তানকেও মোবাইল বা ট্যাব দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা থাকছে না। এজন্য সবচেয়ে বড় এবং প্রধান কাজ হলো সন্তানকে বাবা মা একান্তের সময় দেওয়া। বাবা যখন বাসায় আসবেন, অন্য সমস্ত ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে সন্তানদেরকে সময় দিবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সুবিধা অসুবিধা শুনবেন এবং একজন শিশু হয়ে তার সাথে তার খেলায় যোগদান করবেন। এভাবে যদি সময় দেওয়া যায়, ইনশাআল্লাহ বিদিল্লাহ এডিকশন থেকে তারা দূরে থাকবেন। এই বিষয়টি পরীক্ষিত, আমি ব্যক্তিগতভাবে এটি প্র্যাকটিস করে দেখেছি যে শিশুকে যখন সময় দেওয়া হয়, তখন শিশু অন্য যে কোনো কিছু চাইতে বাবা মার সাথে খেলে আনন্দ করে সে অনেক বেশি এনজয় করে থাকে।
আরেকটি বিষয় হলো অনেক খেলনা আজকাল বের হয়েছে যে খেলনাগুলো আসলে শিশুর সুস্থ বিকাশের জন্য সহায়ক হয়। এই ধরনের খেলনাগুলো অনেক কোম্পানি হয়তো বের করেছেন। বাংলাদেশে অন্যরকম গ্রুপের অনেকগুলো খেলনা আছে, একেবারে ছোট শিশু থেকে নিয়ে ক্লাস 5, 6, 7 পর্যন্ত, অসম্ভবত তারও বড় যে কিশোর আছে তাদের জন্য পর্যন্ত তারা বিভিন্ন রকমের তাদের উপযোগী খেলনা বের করেছে, যে খেলনাগুলো তাদের বুদ্ধি, তাদের আপনার যে সেন্স, এটা বৃদ্ধি করতে তাদেরকে সহায়ক হবে। এবং আমি নিজে অন্যরকম গ্রুপের এই খেলনার পুরো যে প্যাকেজ সেটা সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা, আমি দেখেছি যে বাচ্চা মোবাইলের প্রতি খুব বেশি আসক্ত ছিল, সেও আলহামদুলিল্লাহ এখন এই খেলনাগুলো নিয়ে সময় কাটানোর চেষ্টা করে এবং এটাকে ভালোভাবে এনজয় করে। কারণ এটাকে সেভাবেই গড়ে তোলা হয়েছে যে এতে বাচ্চার মানসিক বিকাশ হবে, তার বুদ্ধির বাড়বে এবং সে এটাকে এনজয় করবে ইনশাআল্লাহ। এই জাতীয় আরও অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট থাকতে পারে, তো সেগুলো আমরা জোগাড় করে দেবো বাচ্চাকে, নিজেরা সময় দিব ইনশাআল্লাহ। এর মাধ্যমে তাদেরকে মোবাইল আসক্তির হাত থেকে আমরা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে। কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহ রেখেছেন, স্ত্রী অথবা ওয়া মা মালাকাত আইমানুকুম, এইটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন, সেটা হাতের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুন যেটাকে বা মাস্টারবেশন যেটাকে বলা হয়, অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয়, অর্থাৎ যৌনতা সংশ্লিষ্ট খেলনা, এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন, যৌন চাহিদাকে পূরণ করেন, তাহলে সেটি গুনাহ হবে, হারাম হবে। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম একমত। এজন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা, এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা, বিপণন করা তেমনি গুনাহের কথা, এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা। অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আজকাল শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার, পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে। আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তার বাতানো পদ্ধতি অনুসারে, কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সেক্স টয়েস ইত্যাদি পাওয়া যায়, এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না, এটি সম্পূর্ণ হারাম। এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপণনের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফারজানা বিনতে আহমেদ, আপনি জানতে চেয়েছেন, বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? এগুলো ইউজ করে অনেকের বিয়ের আগে, এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে, এটা তো এক ধরনের প্রতারণা। কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে আসে। এগুলো ইউজ করলে গুনাহ হবে কিনা? বোন ফারজানা, প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আছে, আসলে এগুলো ফর্সা হওয়ার না, এরা ধোঁকা পুরাটাই। এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয়। আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায়। আর এগুলো ব্যবহার করা উচিত নয়। প্রথম কথা হলো যে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, আল্লাহর যে কাজা, সেটার প্রতি অসন্তুষ্টির শামিল। অথচ রেদা বিল কাদা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যে ফয়সলা করলেন, সেই ফয়সলাকে আমি কতটা মেনে নিলাম, এটি কিন্তু একটা ঈমানের পরীক্ষা। অতএব আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি, তাহলে সেটি কিন্তু আমাদের ঈমান বিরোধী একটি কাজ। ঈমানের যে 6টি রোকন রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এইটি। অতএব এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন, ফর্সা হয়ে যান, এবং তা দেখে ছেলেপক্ষ তাকে পছন্দ করেন, অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো, এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান, তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোনদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত। সিরাজা মনিরা বোন, আপনি জানতে চেয়েছেন, ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা?
বলা যেতে পারে, এটা কথার কথা। আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না, বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা, আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কিভাবে প্রকাশ করব, এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে, যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে, তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, সেটি তো সিজদার নামান্তর। কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে, বললেই তো আর পড়ে যায় না, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় হলো পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি? হ্যাঁ, পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দাঁড়ানো অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না, জাস্ট বসা অবস্থায়ও হতে পারে, পা ধরেছে, তার মানে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে, এটা প্রকাশ করবার জন্য। অতএব এটাকে আমি শিরকের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না। মোহাম্মদ শরীফ জানতে চেয়েছেন, বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে? দেখুন, বান্দার হকের গুনাহ তওবা করলেও যদি তওবা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে তওবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তওবা করবেন, আল্লাহর কাছেও মাপ চাইবেন। কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন, সেটা হবে না, তাতে মাফ হবে না। অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে, তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয়, অধিকার হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে। আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয়, তার সম্মান নষ্ট করেছেন, তাকে অপমান করেছেন, তাকে গালমন্দ করেছেন, এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই, তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বেশি বেশি করলে আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন। কিয়ামতের ময়দানে বিভিন্ন হাদিসের এটি বোঝা যায়। স্তব্ধ নগরী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, কেউ যদি মোহরানা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি? সন্তানরা কি আদায় করে দিলে হবে? মোহরানা আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন, এর জন্য অবশ্যই কিয়ামতের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে, অপরাধী হিসাবে, আসামি হিসাবে দাঁড়াবেন। সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন, অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে, তাহলে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে, হতে পারে। এরপরে তাসনিম বিনতে জহরুল আপনি জানতে চেয়েছেন, বর্তমানে বিভিন্ন ওয়াজের ক্লিপ, নাশিদের ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করা হয়, বলা হয় প্রাকৃতিক শব্দগুলো মিশ্রিত করে তৈরি করা হয়, এগুলো শোনা কি বৈধ? ভাই তাসনিম, প্রথম কথা হলো যে প্রাকৃতিক যে শব্দগুলো আছে সেগুলো এসএফএস অথবা আপনার হামিম জাতীয় যেগুলো আছে মুখ দিয়ে তৈরি করা বিভিন্ন শব্দ, এগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার আজকাল অনেক ইসলামিক নাশিদ, এমনকি তেলাওয়াত, এমনকি ইসলামিক আলোচনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে কিন্তু ইউজ করা হয় খুব সূক্ষ্মভাবে, এত সূক্ষ্মভাবে দেওয়া হয়, হামিমের সাথে এটাকে মেশানো হয় যেটা বোঝার কোনো উপায় নেই, এগুলো শোনা জায়েজ নাই। এই জন্য ওইটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে সেখানে আসলে মিউজিকের কোনো ব্যবহার করা হয়েছে কিনা। যদি মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না। এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন, রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকও সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো উলামা কেরাম জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য, অন্যের জন্য। অতএব তেল পড়া, পানি পড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতে আমাদের যাওয়া উচিত। ইসলাম জানতে চাইছেন, মানুষ শয়তান বলতে কি বোঝায়, এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? দেখুন, মানুষ শয়তান হলো শয়তানের যে কর্মকাণ্ড, এগুলো যে সমস্ত মানুষরা করে সেটাই মানুষ শয়তান। অতএব এদের থেকে বাঁচার জন্য আপনি সূরা কুল আযরা বিন নাস পড়বেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ, জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ আপনার পানাহ চাই। মূলত শয়তান জিনি, কিন্তু মানুষ রূপী শয়তান আছে, অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে, তারাও মানুষকে কুমন্ত্রণা দেয়, খারাপ পথে নিয়ে যায়। তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে। হামিদা আল তাহনিয়া আপনি জানতে চেয়েছেন, ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? দেখুন, হামিদ আল তাহনি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করেছেন, পরে যদি দেখেছেন না আসলে বন্ধ হয়নি, তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করুন, যদি ভুল হয়ে গেছে ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সহবাস হলে সেক্ষেত্রে
হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করে দেওয়ার জন্য কাফারা হিসাবে, কিছু গরিব দুঃখীদেরকে যার সাধ্য অনুযায়ী, যার সাধ্য আছে অল্প তিনি অল্প 100-200 দিলেন, আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য। আর পরবর্তীর জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। রিজওয়ানা পারভিন আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই, কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয়। এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। বোন রেজওয়ানা পারভিন, আপনি যেই বক্তব্যের কথা বলছেন সম্ভবত আমি সেই বক্তব্য শুনেছি, এবং এ বক্তব্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে, ইসলাম মোটেও সেভাবে এই বিষয়টিকে দেখে না। প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এই বিষয়টি ঠিক, কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোনো পুরুষ যদি জুলুম করে কোনো নারীর প্রতি তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জুলুম সয়ে যেতে হবে, এমনটি কিন্তু নয়। শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে, সেই সাথে আরও বহুবিধ সমস্যা হবে যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে এ প্রসঙ্গে যে আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক মূলত স্বামীগণ তাদের স্ত্রীগণকে প্রদান করবেন। স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে তালাক চান যৌক্তিক কারণে তাহলে সেটিকে খোলা বলা হয়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আবেদন বলা হয়। স্বামী সেই আবেদনকে বিবেচনা রাখতে হবে। আর যদি স্বামী বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে। কোন অবস্থাতেই একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন জুলুম সহ্য করবার জন্য ইসলাম বলে না। যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন, বিচ্ছেদের উদ্যোগ না নেন, তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন। আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করে, তাহলে সেক্ষেত্রে সেটাও ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসেবে বিবেচ্য হবে। তৃতীয়ত, তালাকে তফবিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার, এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন। সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এর তফবিজের মাধ্যমে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হলো, এই তালাক গ্রহণটা এক প্রকার তালাক দেয়াই হলো। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে, যদিও এটা আক্ষরিক অর্থে দেয়া না, তালাক গ্রহণ করার অধিকার বলতে হয়। যাই হোক, এটা শাব্দিক পার্থক্য, কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রীও উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন। আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে কাবিননামা আছে সেখানে 18 নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে, সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন। তার মানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেয়া হয়। অতএব বিশেষ যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার সুযোগ রয়েছে, অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই। বিষয়টা এভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে অতএব তাদের আর কিছু করার নাই। আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করবো, বিষয়টি এরকম। কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর পরে যা খুশি তা করতে পারেন? সে সুযোগ কি আছে? অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয়। ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার